বেশ অনেকদিন থেকেই প্ল্যান করার পর আমরা ময়মনসিংহের কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আজ সবাই মিলে কোথায় এসেছি, কি কি করেছি সবই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা ময়মনসিংহের কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা মিলে অনেকদিন থেকে আমরা প্ল্যান করছিলাম যে ময়মনসিংহের বাহিরে দূরে কোথাও আমরা একটি মিট আপ বা পিকনিক আয়োজন করব। তো আমরা সবাই মিলে সিলেক্ট করেছি যে আমরা ফুলবাড়িয়া সন্তোষপুর রাবার বাগানে পিকনিকটি আয়োজন করব। তো আমরা সবাই মিলে যে যার মতো আমাদের গন্তব্য স্থানে আমরা সবাই মিলে প্ল্যান করে টাইম মতোই চলে এসেছি। আর এই যে ছোট্ট কিউট বাবুটা আমাদের পিকনিকের সবচেয়ে ছোট্ট সদস্য, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। এই বাবুটা হলো আমাদের সাব্বির ভাইয়ের ছেলে, আমাদের সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। এই যে এখন কেক কাটাকাটির পালা। এই যে সুন্দর কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি আমাদের সম্পাপু এনেছিল তার পক্ষ থেকে আমাদের সবার জন্য। সম্পাপুর একটা কেকের পেজ আছে, আপনারা চাইলে ওইখানে অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কেকের পেজটি মেনশন করে দিলাম। আর এই যে আপনাদের ভাইয়া আমাকে কেক খাইয়ে দিয়ে পুরো মুখটায় মাখিয়ে দিয়েছে। কেকটা মজার একটি কেক ছিল, কেকটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। আর এই যে আমাদের কাউসার ভাইয়া অন্যের বাবুকে কোলে নিয়ে সে একটু বাবা বাবা ফিল নিচ্ছিল। এই যে এখন আমরা সবাই মিলে যে যার মতো কাজে লেগে পড়েছি। নিপুণ ভাইয়া ওইদিকে লাকড়ি ভাঙতেছিল, আর এইদিকে আরফান ভাইয়া মাংস পরিষ্কার করে মিমাপু আর আরফান ভাইয়া মিলে মাংস মেরিনেট করছিল। আমি এইদিকে মাংসের পাতিলে একটু নাড়াচাড়া করছিলাম আর সবাইকে বুঝাচ্ছিলাম যে আমি কত কাজ করি আর কত কাজ পারি। তারপর এদিকে রান্না চাপিয়ে দেওয়ার পর তো কিছুতেই চুলা জ্বালাতেই পারছিল না কেউ। তারপরে আমার পাকনা বোনটা চুলা জ্বালিয়ে সবাইকে দেখিয়ে দিল যে সে কত বড় রাঁধুনি। চুলায় দিকে লাকড়ি দিয়ে জ্বলছিল না জন্য আমি অনেক পাতা পড়েছিল, সেগুলো পাতায় এদিকে কুড়িয়ে কুড়িয়ে মারিয়াকে একটু হেল্প করছিলাম। মারিয়া কিন্তু খুব সুন্দর করে চুলা জাল দিয়ে রান্না করছিল। আমরা কিন্তু নিজেরাই সবাই মিলে বাজার করেছি এবং নিজেরা সবাই মিলে রান্না করছি। এইদিকে আমার কামেলি পাকনা বোনটা বসে বসে শসা, গাজর, সালাদ এগুলো ছিল। এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা, গল্প, গান করছিলাম। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই রাবার বাগানটা। যেদিকেই চোখ যাচ্ছে শুধু রাবার গাছ আর রাবার গাছ। রাবার বাগানটা ঘুরতে ঘুরতে আমাদের চোখ পড়লো এই মানুষগুলোর উপরে। তারা সারা রাত রাবার গাছের নিচে পাত্র পেতে রাখে আর সকালে সেগুলো সংরক্ষণ করে কোম্পানিকে দিয়ে আসে। এই মানুষগুলো রাবার সংরক্ষণ করেই তাদের জীবিকা নির্বাহ করে। আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, সকালে খেয়ে বের হয়েছিলাম, এদিকে অনেক দুপুর হয়ে গিয়েছে, জন্য আমার খুবই টায়ার্ড লাগছিল। এই জন্য আমি একটু শুয়েছিলাম আপনাদের ভাইয়ার কোলে। এই যে আমাদের কাউসার ভাইয়ার পরাণ ভাইয়া এন্ট্রি নিয়ে নিল, আর এদিকে তানমিয়া আপু, শম্পা আপু, বৃষ্টি আপু, মিম আপু সবাই অনেক এনজয় করছিল। সবাই মিলে আড্ডা, গল্প, গান এনজয় করতে করতে এদিকে আমাদের গরম গরম বিরিয়ানিও পাক হয়ে গিয়েছিল। সাব্বির ভাইয়া, নিপুণ ভাইয়া সবাইকে সার্ভ করছিল আর আমরা এদিকে সবাই মিলে রিয়াল করে বসে পড়েছিলাম, কারণ সবারই প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, কারণ সবাই অনেক সকালে বের হয়েছি। আমরা এখানে বিরিয়ানি রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে, পোলার চাউল দিয়ে। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আসেন, এখানে চারিদিকে শুধু পাতা পড়ে আছে, দেখো মানে পাতা আর পাতা চারিদিকে, এতটা সুন্দর লাগতেছে কি বলবো। এই যে রাবার বাগান, হ্যাঁ এখানে এই যে দেখেন রাবার কিভাবে পড়তেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এই যে এটা প্রতিদিন পরে সকালে দিয়ে যায় রাতে না, এই যে সেই শক্ত হয়ে গেছে, সেই শক্ত। শত শত হাজার গাছ, মেবি যেদিকে চোখ যাচ্ছে শুধু রাবার বাগান। লক্ষ লক্ষ গাছ, বলো লক্ষ লক্ষ গাছ, কারণ শেষ না, এটা শেষ হচ্ছে না। এটা আপনার রাতে করে দিয়ে যায়। এই যে দেখেন রাবার হয়েছে এখন। এখানে একটা পাত্র পেতে দিয়ে যায়, এখানে হচ্ছে পাত্রে ওই রাবার গুলো হচ্ছে জমা হয় একসাথে। এটা একবারে ইয়ে হয়ে গেছে, এই যে দেখো দেখো, আমার এই যে আঠাটা হয়ে গেল। আচ্ছা ওইদিকে আরো বেশি সুন্দর। আসো, আমাদের পরাণ ভাইয়া এইদিকে আমাদের জন্য অনেক মজার একটি মিষ্টি এনেছিল, গারো বাজারের নাম করা সিদ্দিক সুইট মিষ্টি। থ্যাংক ইউ পরাণ ভাইয়া এত মজার একটি মিষ্টি খাওয়ানোর জন্য। আমি যেখানে একটি মিষ্টি খেতে পারি না, এই মিষ্টিটা আমার এতই মজা লেগেছে আমি দুইটা খেয়ে ফেলেছি। আমরা এদিকে সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম আর আমাদের মিষ্টি খাওয়া দেখে সব বানরের দলগুলো এদিকে চলে এসেছে। আমার তো এদের দেখে ভীষণ ভয় করছিল, কারণ এরা খাবার হাতে দেখলেই মানুষকে অ্যাটাক করে, কিন্তু বানরগুলো কিন্তু খুবই কিউট
ছিল। আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে অনেক এনজয় করেছি। এই গ্রুপের সব কন্টেন্ট ক্রিয়েটররা সবাই অনেক বেশি আন্তরিক। সাধারণত আমরা সব সময় ময়মনসিংহ এর ভিতরেই সবাই মিলে মিট আপ আয়োজন করি। এই প্রথম বাহিরে কোথাও এত সুন্দর করে মিট আপ আয়োজন করে আমাদের খুবই ভালো লেগেছে। এই বনে তোমাদেরকে সারে দিলে কি করবা? যেটা দিয়ে বানর পিটাবো, বানর। তোমরা কি এটা বানর ব্যাগ দেখে এটা করতেছে আমাদের ব্যাগ। বানর পিটানোর জন্য এটা রাখছো? বানরগুলো আমার বান্ধবী ও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।